আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, ওযুর শেষে একটি দোয়া, ছোট্ট একটি দোয়া যদি আমরা পড়তে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল প্রকারের অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। অজুর শেষে, অজুর পানি শুকানোর পূর্বেই আমরা যদি এই দোয়াটি পড়তে পারি, নবীজি বলেছেন সকল প্রকারের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার ধন সম্পদের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, রিজিকের প্রয়োজন, সকল প্রকারের অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। নবীজির কথা কখনোই মিথ্যা হতে পারে না, এই বিশ্বাস আমাদের সকলের আছে। নবীজির কথা কখনোই মিথ্যা হতে পারে না। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, অজুর অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে অজু করে নেয়, তারপর সে ঘুমিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন, সারা রাত তাকে পাহারা দেয়। মানব শত্রু, জিন শত্রু, অন্যান্য হিংস্র প্রাণী, সকল কিছু থেকে ওই বান্দাকে পাহারার কাজে ওই ফেরেশতা নিযুক্ত থাকে। শুধু তাই নয়, ওই ফেরেশতা সারা রাত ওই ব্যক্তির জন্য নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। হুজুর এত ফজিলত, এত ফজিলত। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর দ্বারা আমার উম্মতের গুনাহগুলো ঝরে যায়। অজুর পানির সাথে আমার উম্মতের গুনাহগুলো ঝরে যায়। আমরা যখন গুনাহ করি, গুনাহ হয়ে যায়, এরপর যখন আমরা অজু করি, অজুর পানির সাথে আমাদের গুনাহগুলো ঝরে যায়। অজুর মধ্যে অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়ার নিয়ম আছে, যেমন মুখমণ্ডল, হাত পা, মাথা মাসাহ করা, এই যে অজুর দ্বারা আমাদের এই গুনাহগুলো মুছে যায়, পানির সাথে ঝরে যায়। আমরা মুখমণ্ডল ধৌত করলাম, মুখ পানি দিয়ে ধৌত করলাম, মানে মুখ দ্বারা বা চেহারা দ্বারা যত রকমের গুনাহ হয়েছে সেগুলো ঝরে গেল। হাতের দ্বারা গুনাহ হয়েছে, এই হাত ধোয়ার সময় হাত ধোয়ার পানির সাথে আমাদের হাতের গুনাহগুলো ঝরে গেল। ঠিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বেলায় একইভাবে গুনাহগুলো ঝরে যায়। বর্ণিত আছে, আমাদের হানাফি মাযহাবের প্রধান ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি অজুর পানির সাথে কোন ধরনের গুনাহ ঝরে যাচ্ছে সেগুলো দেখতে পেতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইসলামে অজুর অনেক অনেক গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। একদিন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝখান থেকে, এত মানুষের ভিড় থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত, পৃথিবীতে সর্বশেষ ব্যক্তি যিনি আগমন করবেন, শেষ ব্যক্তি পর্যন্ত সকল মানুষই কাল কিয়ামতের দিন উপস্থিত হবে। এই যে কোটি কোটি মানুষের ভিড়ে কিভাবে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, আমার উম্মতদেরকে আমি এভাবে চিনব যে আমার উম্মতগণ দুনিয়াতে অজু করেছে, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে এক প্রকারের নূর চমকাইতে থাকবে। অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এক প্রকারের নূর দ্বারা নূরান্বিত হয়ে এরকমভাবে চমকাইতে থাকবে যে আমি নবীজি দেখার সাথে সাথে চিনতে পারবো যে তারা আমার উম্মত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, অজু করার শেষ করে যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ওই ব্যক্তি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন যে, তোমাদের আশপাশেই এমন এক ব্যক্তি রয়েছে, কাল কিয়ামতের দিন বেহেশতের 8টি দরজা
তাকে ডাকতে থাকবে। প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে যে আসুন, আমার আমার এই দিক দিয়ে প্রবেশ করুন, আমার এখান দিয়ে প্রবেশ করুন। 8টা দরজা থেকে এরকম আওয়াজ আসতে থাকবে। সাহাবাই কেরাম, উপস্থিত সাহাবাই কেরাম জানার আগ্রহ হলো সেই ব্যক্তিটিকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বললেন, ও সাহাবারা, হতাশা হওয়ার কিছু নেই, নৈরাশ হওয়ার কিছু নেই। আমার উম্মতগণের মধ্য থেকে যে ওযুর শেষে সহিহ শুদ্ধভাবে কালিমায়ে শাহাদাত পড়বে, কাল কিয়ামতের দিন বেহেশতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে এবং সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য কালিমায়ে শাহাদাত আমরা যারা সহিহ শুদ্ধভাবে পারি না, সহিহ শুদ্ধভাবে আমরা পড়ে নিব, শিখে নিব, জানার চেষ্টা করব। কালিমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত আমরা সকলেই সহিহ শুদ্ধভাবে শিখে নিব। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ওযুর এরকমভাবে যদি ফজিলত বলতে যাই, অনেক ফজিলত বলা যাবে। চলুন এবার আমি যে আমলটার কথা বলছিলাম, যে সকল প্রকারের অভাব অনটন আল্লাহ তাআলা এই ছোট্ট একটি দোয়ার মাধ্যমে দূর করে দিবেন, নবীজি বলেছেন, সেই আমলটি আমরা এখন জেনে নিব। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ওযুর শেষ করার পর, ওযুর পানি শুকানোর পূর্বেই আমরা এই দোয়াটি পড়ে নেব। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আমরা যতবার পড়ব, আমরা যতবার ওযু করব, ওযুর পানি শুকানোর পূর্বে আমরা এই দোয়াটি যদি পড়তে পারি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তার কোনো রকমের অভাব অনটন থাকবে না, টাকা পয়সার সমস্যা থাকবে না, ধন সম্পদের সমস্যা থাকবে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত হবে, বাড়ির মধ্যে খায়ের আর বরকত হবে। এজন্য আমরা এই দোয়াটি সকলেই পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে দ্বীন ইসলামের প্রচারের উদ্দেশ্যে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে এর চাইতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।